আমি আমার বোন বললাম যে চল চটপট করে আমরা বাসনগুলো যেগুলো আছে সেগুলো তো ধুয়ে ফেলি। আর বড়রা তো সারাদিনই কাজ করছে, ওদের একটু রেস্টের দরকার, তো চল তুই আমি ধুবো। তো আমি আর আমার বোন দিদি তাকে কলপারে বাসনটা ধুচ্ছে, সে এসেছিলাম বাসনটা ধুতে। এই দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ, একটা আমার পিসির মেয়ে, একটা আমার ছোটো কাকার মেয়ে। এরা দুটো তো একেবারেই কথা শুনবে না। দিদি আমাকে আমি মাজবো, দিদি আমাকে ওটা দাও, দিদি আমাকে সেটা দাও। তো দেখো ওরা দুটো মিলে এমন বাসন মাজছে, ওরা বাঁচছে কম, আমাকে বেশি জ্বালাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই বড়রা এখন একটু গল্প করছে, গল্প না করলে হয়, এদের তো গল্প নেই সব কী কী হলো না হলে সেগুলো তো ডিসকাস করতেই হবে। আর এদিকে আমার ভাইয়ের মানে বাসন মাজার সাবান নিয়ে ওর শেষ হচ্ছে না, ও বোধহয় একবার করে পথ চালাচ্ছে, দুবার করে বাসন মাজার সাবানটা নিচ্ছে। আমার বোনও কম না, একটা এবারে দেখো কোনো ঝান্না নিয়ে পড়েছে। আর আমার ভাইকে দেখছো তো, ওই পুচকিটা, ও দেখো কীভাবে বাসন মাজছে, বাপরে বাপ! আজকে আমাদেরকে একদমই কষ্ট করতে হয়নি, যত বাসন আছে ওরা দুটোতে মিলে সব মেজে ফেলেছে। এবং কি দেখো যে এরা চলে যাবে সেটা না, এরা ততক্ষণই মেজে যাচ্ছে।